অবশেষে বিএনপি নেতাকর্মীদের ১৭ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। নতুন স্লোগানে মুখর রাজপথে আসতে চলেছেন তাদের নেতা তারেক রহমান। ফ্যাসিস্ট হাসিনার বিদায়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যে নতুন দিনের সূচনা হয়েছে, তারেক রহমানের দেশে ফেরা সেই অধ্যায়ের এক টার্নিং পয়েন্ট। তারেক রহমান দেশে ফিরলে পুরো রাজনীতির আদলই ইতিবাচকভাবে পাল্টে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ। তারা মনে করেন ফ্যাসিস্ট ও তার দোসরদের ধারাবাহিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে তারেক রহমানকে এই মুহূর্তে দেশে খুব দরকার। তিনি ফিরলেই বিএনপিতে যেমন ফিরবে শৃঙ্খলা, দেশও হবে তেমন স্থিতিশীল। অনেকেই দ্রুত তারেক রহমানের দেশে ফেরার কোনো বিকল্প দেখছেন না। এবার আশার চলতে চলেছে। জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বছরই মানে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। এই তথ্য জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন। হুমায়ুন কবির বলেন, তারেক রহমান এ বছরই দেশে ফিরবেন, তাকে এ বছরই পাওয়া যাবে, ডিসেম্বরের মধ্যেই তিনি আসবেন। এই এক খবরেই নতুন হিল্লোল জেগেছে বাংলাদেশের রাজনীতিতে। নেতা আসবেই সেই খবরেই চাঙ্গা হয়ে উঠেছে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি। ৩ সেপ্টেম্বর ২০০৮, ১৮ মাস অন্যায় কারাবাসের অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পান বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতির মিথ্যা অভিযোগে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বন্দী থাকা এই তরুণ নেতা কারাগার থেকে বেরিয়ে আসেন। তখন তিনি অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ১৩টি মামলায় ধারাবাহিকভাবে জামিন পেয়ে মুক্তির পথ সুগম হয়। রাজনীতির অঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিল একটি বড় প্রশ্ন, বিএনপি কি নির্বাচনে যাবে? ঠিক সেই সময় দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার আপোষহীন মনোভাব ও রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে জাতিকে জানিয়ে দিলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই থেকে তিনি পিছু হটবেন না। খালেদা জিয়ার দৃঢ় অবস্থানের ফলেই তারেক রহমানের মুক্তি শুধু একটি ব্যক্তিগত বিজয় নয়, এটি ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক বড় পদক্ষেপ। তারেক রহমান মুক্তির পর ফিনান্সিয়াল টাইমস জানায়, সামরিক সমর্থিত সরকার ডিসেম্বরের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে খালেদা জিয়ার বড় ছেলেকে মুক্তি দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেমন বলেছেন, এই মুক্তি খালেদা জিয়ার আপোষহীন চরিত্রেরই জয়। তিনি যেভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও ছেলের মুক্তি আদায় করে এনেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা। মুক্তির পরদিনও তারেক রহমানের সঙ্গে কোনো সাংবাদিক সরাসরি কথা বলতে পারেননি। এই নীরবতা একদিকে যেমন তার স্বাস্থ্যগত সীমাবদ্ধতার কারণে, অন্যদিকে এটি ছিল একটি রাজনৈতিক বার্তা। এর পরের ইতিহাস সবাই জানে। চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে সেখানে দীর্ঘ ১৭ বছর ধরে অবস্থান করতে বাধ্য হন তারেক রহমান। তার দেশে আসার সব পথ বন্ধ করে দেয় রাতের ভোট আর কারচুপির ইলেকশনে ১৭ বছর ক্ষমতার মসনদ আগলে রাখা পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা। তাই তারেক রহমানকে লন্ডন থেকে দল পরিচালনা করতে হয়েছে। হাজার মাইল দূরে থেকেও তিনি দলের কৌশল নির্ধারণ, আন্দোলনের রূপরেখা প্রণয়ন এবং নেতাকর্মীদের অনুপ্রাণিত করছেন। বিএনপির অনেকের মতে তারেক রহমান আজকের দিনে দেশের রাজনীতিতে একজন দূরবর্তী কিন্তু প্রভাবশালী সেনাপতি। তারেক রহমানের মুক্তি ও লন্ডনে তার রাজনৈতিক অবস্থান প্রমাণ করেছে তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং প্রতিকূল পরিস্থিতিকে নিজের পক্ষে কাজে লাগানোর অসাধারণ ক্ষমতার অধিকারী একজন নেতা। অন্যদিকে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি কখনোই ক্ষমতার লোভে নীতির সঙ্গে আপোষ করেন না। ২০০৮ সালের সেই সেপ্টেম্বরে মায়ের আপোষহীন চরিত্র এবং ছেলের অদম্য ধৈর্য মিলিয়ে যে চিত্র ফুটে উঠেছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে। যেভাবে মুক্তির সেই মুহূর্তে গণতন্ত্র প্রত্যাশী মানুষ আশা ফিরে পেয়েছিল, ঠিক তেমনি আজও বিএনপির কর্মী সমর্থকেরা বিশ্বাস করে তারেক রহমান ফিরবেন বিজয়ীর বেশে।